কলকাতা টিভির কাছে মনোজিতের হোয়াটসঅ্যাপ গ্রুপের ছবি, সেই গ্রুপের অ্যাডমিন মনোজিৎ নিজে। মনোজিৎই গ্রুপটি বানিয়েছিল, সূত্র মারফত কিন্তু এই খবরই সামনে আসছে। কলেজের স্টুডেন্টরা কি করবে সেই স্ট্র্যাটেজি এই গ্রুপে ঠিক করত মনোজিৎ মিশ্র। সেই গ্রুপের ছবি এখন দেখতে পাচ্ছেন কলকাতা টিভির কাছে, সেই এক্সক্লুসিভ ছবি। আর এই বিষয়ে আরো জানাবেন, ফোন লাইন এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, দেখো শুভাঙ্গী, যে ছবি আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে সেই এক্সক্লুসিভ সেই গ্রুপের ছবি, যেটা কিনা কসবা ল কলেজের অফিসিয়াল একটি গ্রুপ, যেই গ্রুপে মনোজিৎ অ্যাডমিন এবং এই গ্রুপটি খুলেছিল মনোজিৎ নিজেই বলে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এবং একই সঙ্গে তোমাকে জানাবো যে যেই সমস্ত জুনিয়ররা তারা সামনে আসতে চাইছে না, তারা রীতিমতো এখনো অব্দি মনোজিৎ গ্রেপ্তার হয়ে যাওয়ার পরেও ভয়ে কাটা, মনোজিতের ভয়ে তারা সামনে আসতে পারছে না। এবং তারা বলছে যে এই জায়গাতে অর্থাৎ এই গ্রুপে শুধুমাত্র মনোজিৎ যে একা দাদা ছিল এমনটা কিন্তু নয়, আরো দাদু দিদি রয়েছে বলে এমনটাই তারা দাবি করছেন। এবং সেই ভয়েই তারা সামনে আসতে পারছেন না। তারা কিন্তু আরো দাবি করছেন যে মনোজিৎ নিজে এই গ্রুপটি বানিয়েছিল এবং মনোজিৎ প্রতিটি স্টুডেন্টকে এই গ্রুপ থেকে কি স্ট্র্যাটেজি হবে তা ঠিক করে দিত। অর্থাৎ একটি স্টুডেন্ট সে কি করবে, ইউনিয়ন রুমে আসবে না আসবে না, সে ইউনিয়ন জয়েন করবে কি জয়েন করবে না, সে কখন কলেজ আসবে কি আসবে না, এবং হুমকি দেওয়া থেকে আরম্ভ করে সমস্তটা ঠিক করতো মনোজিৎ। এবং মনোজিৎ এই গ্রুপেই সেই স্ট্র্যাটেজি ঠিক করতো। একের পর এক তার অডিও ক্লিপ সে এখানে পাঠাতো, কখনো মেসেজ লিখে পাঠাতো, লিখে কিন্তু জুনিয়রদের হুমকি দেওয়া হতো। কারণ এর আগেও আমরা যে ভিডিও আমরা চালিয়েছি, যেখানে আমরা শুনিয়েছি যে সেই অডিও ক্লিপ যেটা মনোজিৎ নিজে পাঠিয়েছিল এবং নিজে পাঠিয়ে লিখেছিল যে সবার উপরে নজর রয়েছে, কেউ যদি গ্রুপিজম করে তাকে ছাড়া হবে না। এই যে মনোজিতের অডিও ক্লিপ সেটা কিন্তু ইতিমধ্যেই কলকাতা টিভির হাতে, এবং আমরা সেটা শুনিয়েছি আমাদের দর্শকদের কিছুক্ষণ আগে। এবার কলকাতা টিভির হাতে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের ছবি, যেখানে কসবা ল কলেজের লোগো দেওয়া আছে সেই ছবিতে, এবং সেখানে লেখা আছে সেই গ্রুপের যে নাম, সেখানে কিন্তু লেখা রয়েছে যে কসবা ল কলেজ অর্থাৎ অফিসিয়াল SCLC ব্যাচ বলে কিন্তু এমনটাই মেনশন রয়েছে সেই গ্রুপে, যেখানে 197 মেম্বার রয়েছে। সেখানে দেখা যাচ্ছে একাধিক অডিও রয়েছে, একাধিক অডিও, এবং সেখানে জুনিয়ররা যেমনটা দাবি তুলছে যে এই অডিও ক্লিপ প্রতিটাই মনোজিতের, এবং মনোজিৎ সেখান থেকে একের পর এক হুমকি অডিও দিত প্রতিটা স্টুডেন্টের উদ্দেশ্যে। প্রত্যেককে দেখে নেবে, প্রত্যেকের উপরে নজর রয়েছে, তারা কি করছে কি না করছে, যদি গ্রুপিজম করে সেক্ষেত্রে তাদের উপরে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে মনোজিৎ তার অডিও ক্লিপে বারংবার বার্তা দিত। এবং প্রতিদিন ইউনিয়ন রুমে এসে একজন অস্থায়ী কর্মী সে পুরো কলেজের স্টুডেন্ট কি করবে তার স্ট্র্যাটেজি ঠিক করে দিত এই গ্রুপ থেকেই বলে কিন্তু এমনটাই জানা যাচ্ছে। এবং সেই গ্রুপের ছবি এক্সক্লুসিভলি আমরা কলকাতা টিভির পর্দায় দেখাচ্ছি, যেখানে কসবা ল কলেজের ছবি রয়েছে সেই হোয়াটসঅ্যাপের ডিপিতে, এবং সেখানে লেখা রয়েছে অফিসিয়াল SCLC ব্যাচ। এবং একই সঙ্গে যেখানে দেখা যাচ্ছে যে মনোজিৎ যে গ্রুপ অ্যাডমিন তার ছবি, মনোজিতের ছবি, এবং যেখানে লেখা আছে 1 দিয়ে একটি ইমোজি দেওয়া আছে, চশমা পরা একটি ইমোজি দেওয়া আছে, এবং তার পাশেই লেখা আছে গ্রুপ অ্যাডমিন মনোজিৎ এবং অফিসিয়াল SCLC ব্যাচ বলে কিন্তু মেনশন করা রয়েছে এই ছবিতে। অনেক ধন্যবাদ রিয়া, ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। অর্থাৎ এবার কলকাতা টিভির হাতে কিন্তু মনোজিতের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের ছবি। কসবা কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, অফিসিয়াল সাউথ ক্যালকাটা ল কলেজ ব্যাচ, এই নামেই কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ। আর সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেরই অ্যাডমিন ছিল মনোজিৎ। মনোজিৎই গ্রুপটি বানিয়েছিল, সূত্র মারফত কিন্তু সেই খবরই সামনে আসছে। আর এই গ্রুপের দ্বারা কি চালিত হতো, কলেজের স্টুডেন্টরা কি করবে সেই স্ট্র্যাটেজি এই গ্রুপে ঠিক করতো মনোজিৎ নিজেই।